মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রামে 500 পরিবারের জন্য দুটি আইসিডিএস কেন্দ্র রয়েছে, কিন্তু এই কেন্দ্রগুলোর নিজস্ব কোনো ভবন না থাকায় শিশু ও প্রসূতি মায়েদের খাবার ও অন্যান্য সেবা রাস্তায় বা স্থানীয় বাড়ির বারান্দায় প্রদান করা হয়। এতে শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটছে। আইসিডিএস কর্মী জানান, আমি এই দুটো সেন্টারের 512 আর 514 এই দুটো সেন্টারের ইনচার্জ। তো এই সেন্টারে আমার দুটো সেন্টারেই অসুবিধা। এই সেন্টারে আমি লোকের বাড়িতে রান্না করি, তো রান্না করতে দিতে চায় না, সেন্টার করতে দিতে চায় না। যখন তখন বলে আমাকে যে তোমরা এখান থেকে সেন্টারটা নিয়ে চলে যাও। মাল নামাতে দেয় না, হেল্পারের বাড়িতে মাল থাকে সেটাও রাখতে দিবে না। অন্য সেন্টারে মাল নামিয়েছে, ওখান থেকে এনে এনে রান্না করতে বলছে। খুব অসুবিধা হচ্ছে, আর এরা আমাদের সেন্টার করতে দিবে না বলছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে সরকারি খাস জমিতে আইসিডিএস কেন্দ্র নির্মাণের জন্য বহুবার আবেদন করা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তৃণমূল নেতা বাদির উদ্দিন শেখ ওই জমি দখল করে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে বাদির উদ্দিন শেখ দাবি করেছেন তারা কোনো জমি দখল করেননি, তাদের নিজস্ব জমিতেই বাড়ি নির্মাণ করেছেন এবং তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন। এই পরিস্থিতিতে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সরজমিনে ধাওয়েল গ্রামে যান। এরপর তিনি বলেন, গাজল বিধানসভার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের ধাওল যে গ্রাম, সেই গ্রামে দুটি আইসিডিএস সেন্টার রয়েছে, 512 এবং 514। এই দুটি আইসিডিএস সেন্টারে আজকে ভিজিট করতে গিয়ে আমি দেখতে পাই যে সেখানে কোনো স্থায়ী ঘর নেই এবং বাচ্চারা তাদের যে আইসিডিএসের খাবারটা, সেই খাবারটাও নেওয়ার জন্য দাঁড়ানোর মতন কোনো তাদের জায়গা নেই। একটা সহৃদয় ব্যক্তি, তিনি তার বাড়ির একটা চালাতে একটা অংশে আইসিডিএসের রান্নাবান্নাটা হয়। কোনো পঠনের কোনো ব্যবস্থা সেখানে নেই। দিদিমণি ইনচার্জে আছেন, যিনি আছেন উনি 514 নম্বরের অ্যাকচুয়ালি দায়িত্বে আছেন, কিন্তু 512 নম্বরের উনি ইনচার্জে রয়েছেন। উনি আসেন, খিচুড়ি ডিস্ট্রিবিউশন হয়, মায়েরা খিচুড়ি নিয়ে চলে যায়, সেখানে দাঁড়িয়ে খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কোনো দিন বাচ্চাদেরকে যদি খাওয়াতে হয় তাহলে রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে গাড়ি, টোটো, রিক্সা, ভ্যান, বাইক চলে, সেই রাস্তায় বসে বাচ্চাদেরকে খেতে হয়। আমিও সেইখানে সেই রাস্তার মধ্যে বসে আছি, তাদের সঙ্গে বাচ্চাদের যে খাবার সেটা টেস্ট করে এসেছি, দেখে এসেছি। বিষয়টা হচ্ছে এইরকমই, ওই এলাকাতেই অথচ খাস বেশ সরকারি জমি আর তা পড়ে রয়েছে। তা সত্ত্বেও সেই জমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ব্যবসায়ী মানুষ, তৃণমূল ঘনিষ্ঠ, তারা দখল করে রয়েছেন। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।